ভৌতিক অলৌকিক সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত। এই সিরিজে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ভৌতিক এবং অলৌকিক কাহিনী, যেগুলি বাস্তব ঘটনা। আজকের গল্পটিও তেমনই একটি বাস্তব কাহিনী, যেটি আমার এক পরিচিতের মুখেই শোনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। তাহলে হেডফোন কানে নিন এবং শুনতে থাকুন আজকের কাহিনী, সুপুরুষ ও কালপুরুষ। এই কাহিনী পূর্ব মেদিনীপুর জেলার রায়গড়ের কাছে অবস্থিত তুলিয়া গ্রামের। সময়টা মোটামুটি 90 দশকের কাছাকাছি। আর আজকের তুলনায় তখনকার তুলিয়া গ্রাম ছিল একেবারে অন্যরকম। জনবসতি, ঘরবাড়ি ছিল খুবই কম। বেশিরভাগ এলাকা তো খয়ের, বাবলা, বাঁশ ঝাড়ে এসবেই ভরে ছিল। এমনকি বিদ্যুৎ পরিষেবাও ছিল না। এমনকি তখনকার এই মাটির বাড়িতে টিনের চালও ছিল না, ছিল খড়ের চাল। তো কোনো এক শীতের রাতেই একটি 7-8 বছর বয়সী ছেলে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। যেহেতু বিদ্যুতের ব্যবস্থা ছিলই না, এমনকি টর্চ লাইটের ব্যবস্থাও ছিল না, তখন ওই ছোট লণ্ঠন বা হ্যারিকেনের মাধ্যমেই যাতায়াত করতে হতো। এই তুলিয়া গ্রামেই ছিল একটা বড় পুকুর। বড় মানে এতই বড় যে এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্তটা অত সহজে দেখা যেত না। আর রাতের বেলা তো আরো অস্পষ্ট। আবার সেটা ছিল শীতকাল, মানে আরো কুয়াশা। ছেলেটি যাচ্ছিল এই পুকুরের পাশে রাস্তাতেই। রাস্তার এক ধার তো ঝোপেই ভর্তি ছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। ছেলেটা যে লণ্ঠনটা নিয়ে গিয়েছিল, সেটা তেল কমে আসায় সেটার উজ্জ্বলতাও প্রায় কমে গিয়েছিল। বলতে গেলে সে প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না, মানে একেবারে ঘুটঘুটে অন্ধকারও বলা চলে। হাঁটতে হাঁটতে হঠাৎ ছেলেটার মনে হলো তার চারপাশের পরিবেশটা যেন ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। সে দুর্বল বোধ করতে শুরু করলো। আর কিছুক্ষণ পর হয়তো সে সংজ্ঞাও হারিয়ে ফেলবে। হঠাৎ তার মনে হলো তার পা আর মাটিতে ঠেকে নেই। সে নিজেকে হালকা বোধ করতে শুরু করলো। যে পুকুরটার পাশ থেকে সে হেঁটে যাচ্ছিল, যেটা এতই বড় ছিল যে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তই দেখাই যেত না, এখন সে পুরো পুকুরটাই দেখতে পাচ্ছে। হালকা বোধ হওয়া বলতে, আমাদের যখন ধুম জ্বর হয় তখন আমাদের শরীর যেরকম দুর্বল বোধ করে বা হয়তো নিজের শরীরকে খুব হালকা মনে হয়, কিছুটা সেই রকম কিছুই সে বোধ করছিল। আর কিছুক্ষণের মধ্যে সে হয়তো তার সংজ্ঞাই হারিয়ে ফেলতো। এমন সময় তার কানে কিছু শব্দ ভেসে ওঠে। একটা নয়, দুটো। তাদের একজন যেন বলছে, আর আরেকজন বলছে, ছেলেটি ভয় পায়। অবচেতন মনে হয়তো সে মন্ত্র জপ করতেও শুরু করেছে। এমন কতক্ষণ চলছিল জানা নেই। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি জ্ঞান হারায়। জ্ঞান যখন ফিরে আসে, সে দেখল যে সে খড়ের চালে শুয়ে আছে।
ইতিমধ্যে তার পরিবারের লোকেরা লোক জড়ো করেও ফেলেছিল এবং তারা মইও জোগাড় করে এনে দিয়েছিল। আর তার জ্ঞান ফেরা মাত্রই লোকেরা তাকে মই দিয়ে নামিয়ে আনে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছেলেটিকে জিজ্ঞেস করাতে সে প্রথম দিকে কিছুই মনে করতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে সে মনে করতে থাকলো এবং গ্রামের লোকেদের সেগুলো বলতে থাকে। তখন গ্রামের অনেকেই মনে করতে লাগলো যে ছেলেটা যার কথা বলছে সে হলো সুপুরুষ ও কালপুরুষ। গ্রাম বাংলার ভূত বলতে আমরা যেমন ব্রহ্মদত্তি, শাকচুন্নি, মেছো এদের কথা জানি, সেরকমই প্রেত রয়েছে। তার নাম সুপুরুষ ও কালপুরুষ। এরা কিছুটা আমাদের গুড মাইন্ড এবং ব্যাড মাইন্ডের মতোই। গ্রামবাসীদের মতে এই ভূতের একজন ভালো হয় এবং একজন খারাপ হয়। এদের মধ্যে এই কালপুরুষ নামক প্রেত মানুষের ক্ষতি চায় এবং সুপুরুষ এই কালপুরুষের হাত থেকে মানুষকে বাঁচায়। যেটা বললাম একেবারে আমাদের গুড মাইন্ড ব্যাড মাইন্ডের মতোই প্রায়। তারপর থেকে এই সুপুরুষ কালপুরুষের কাহিনী গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। শুনছিলেন সুপুরুষ ও কালপুরুষ। গল্প পাঠে আমি কেতন ভূঁইয়া, পোস্টার ডিজাইন রিতম সামন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন।